আমরা আসছি, কি ঠান্ডা। প্রজাপতি প্রজাপতি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের এবছরের সরস্বতী পূজার একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে সরস্বতী পূজা অনেক দিন আগেই হয়ে গিয়েছে আর আমি এতদিন পরে, প্রায় 1.5 মাস পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে তেমন কোনো গোছানো ভিডিও না, একদম র্যান্ডম মেমোরি হিসাবে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাই আজকে একসাথে করে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো সরস্বতী পূজার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমি খিচুড়ি রান্না করছি, কারণ আমার এবারে সরস্বতী পূজার পাটলকে দায়িত্ব পড়েছে খিচুড়ি রান্না করার। তো রান্না তো কমপ্লিট, আমি ফয়েল ট্রেতে ঢেলে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সরস্বতী পূজার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে পূজার ভেন্যুতে যেতে লাগবে 1 ঘন্টা 20 মিনিট। এটা একটা প্রবলেম, অনেকটা সময় লাগে ড্রাইভ করে যেতে, তার উপরে রান্না করে বাচ্চাদেরকে রেডি করে নিজে রেডি হয়ে যেতে গেলে কত সময় আগে ঘুম থেকে ওঠা লাগবে বুঝতেই পারছেন। আর বাচ্চাদের খাবার দাবার অনেক কিছু রেডি করা লাগে, কারণ বাড়ি থেকে বের হলে মানে সারা দিনের জন্য বের হতে হবে, তো আনসির খাবার দাবার তো আমাকে রেডি করে নিয়ে যেতেই হবে। তো আমি আগের দিন রাত্রে সব কিছু করে রেখে দিয়েছিলাম। আর আমি তো বাড়ি থেকে মেকআপ টেকআপ কিচ্ছু করি না, আমি পুরোপুরি গাড়িতে এসে বসে বসে মেকআপ করি, তো সেটাই করছি এখন। আর আমারও গাড়ির ভেতরে বসে মেকআপ করতে ভালোই লাগে, কারণ 1 ঘন্টা 20 মিনিট ধরে ড্রাইভ করবে, তো এত সময় বসে বসে আমি আরামসে মেকআপ করতে পারবো আর সুজয়ের সাথে গল্প করতে করতে ওকেও সঙ্গ দিতে পারবো ড্রাইভ করার সময়। আদারওয়াইজ আমি গাড়িতে উঠলে তো ঘুমিয়েই পড়ি। যাই হোক, আমার মেকআপ কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, খুবই সিম্পল সাদামাটা মেকআপ করি, কিন্তু বেশি লেয়ারের পর লেয়ার আমার এমনিতেও মেকআপ করতে ভালো লাগে না, কারণ মুখটা কেমন যেন ভারী ভারী লাগে নিজের কাছে। তো এই জন্য খুবই সিম্পল হালকা পাতলা মেকআপ করি। আর এই মণিপুরি শাড়ির কালারটা আমার খুবই পছন্দ, অনেক দিন ধরেই পরবো করছি, পরাই হচ্ছিল না। আরও একটা আছে নতুন, মানে 2টা শাড়ি একসাথে কিনেছিলাম মণিপুরি। তো এই শাড়িটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন তো বেশি একটা দেখা যাচ্ছে না, পরে অবশ্যই দেখাবো। কথা বলতে বলতে আমরা ভেন্যুতে অলরেডি চলে এসেছি। আর এই যে আধিরা আংশিকে কিন্তু আমি এই শাড়িটা বানিয়ে দিয়েছি আমার একটা শাড়ি কেটে। 2 বোনের খুব সুন্দরভাবে শাড়ি হয়ে গিয়েছে, ব্লাউজটাও আমি বানিয়েছি। তো ভেন্যুতেও এসেছি, আর আমাদের পূজার অঞ্জলিটাও মানে শুরু হওয়ার আগে আমরা ভেন্যুতে এসে পৌঁছেছি। আর অঞ্জলি দেওয়ার পরে এখন হচ্ছে প্রসাদ বিতরণ, তো সেখানে আমিও একটু সবার সাথে সাথে হেল্প করছি প্রসাদ বিতরণে। আর এখানে মানে প্রসাদ বিতরণের সময় অনেকটা সময় পরে তো পুজো শেষ হলো, এই জন্য সবাই একটু খিদা লেগে যায়, এই জন্য প্রসাদের টাইমটাতে সবাই একটু তাড়াহুড়ো করে। তো এই তো। আর এই যে বাচ্চারা সব খেলাধুলা করছে, আধিরা আনসির যে সুন্দর করে 2জনকে দাঁড় করিয়ে একটু ভিডিও করব সেটাও আর হয়নি, কারণ আনসি খুব ডিস্টার্ব করে। তো এই যে পূজা শেষ, সবাই এখন প্রসাদ খাচ্ছে, আমারও প্রসাদ বিতরণ কমপ্লিট। এখন আমিও একটু প্রসাদ নিয়ে বসেছি, প্রসাদ খাবো। আর এবার যে দেখবো আমার বাচ্চারা কি করছে, কারণ সুজয় ওদেরকে টেক কেয়ার করছে, আমার আজকে দায়িত্ব কম বাচ্চা টেক কেয়ার করার। প্রসাদ বিতরণের সাথে সাথে বাচ্চাদের লাঞ্চও সার্ভ করে দিয়েছে। সুজয় 2 মেয়েকে নিয়ে খাওয়াতে বসেছে। আর বাচ্চারা তো খিচুড়ি খেতে চায় না, ওদের জন্য এই জন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা ছিল। আর আমি এত সময় পরে একটু ছবি তোলার ভিডিও করার সময় পেলাম, মনীষা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর আমার এই মণিপুরির কালারটা খুব সুন্দর না, আমার তো খুব পছন্দ হয়েছে। এরপরে আমাদের লাঞ্চও সার্ভ করে দিয়েছে, এই যে খিচুড়ি, লাবড়া, বাঁধাকপি, পনির, তারপর চাটনি, এই তো এইসব ছিল, মিষ্টি, সেগুলোই খাওয়া দাওয়া হলো। তার ভিতরে আবার একটু দেখলাম বাইরে রোদ উঠেছে, এর জন্য বাইরে একটু ছবি তুলতে গেলাম। আমাদের এই সরস্বতী পূজার দিন ওয়েদার এত খারাপ ছিল, যেমনও বৃষ্টি তেমনও ঠান্ডা, বাইরে বেরোনোর কোনো ওয়েই ছিল না। তো মাঝে একটু রোদ পেয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর এদিকে বাচ্চাদের জন্য একটা কটন ক্যান্ডির মেশিন বসিয়েছে, সেখানে তো অনেক ভিড়, বাচ্চারা একটু পরপর যে এও কটন ক্যান্ডি বানাচ্ছে। আর আমার আনসি নিজের মতো আরামসে মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছে, সে কারো গায়েও হাত দিতে দেবে না, কারো কোলে উঠবে না, নিজের মতো একা একা হাঁটাহাঁটি করবে সব বড়দের ভেতর দিয়ে। একদিক থেকে ভালো, আনসি খুব একটা ডিস্টার্ব করে না বাইরে গেলে।
সবার লাঞ্চ শেষ হতে না হতেই বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। আর এই বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই আমাদের সরস্বতী পূজার প্রোগ্রামটাও শেষ হয়েছে। তো চলুন, আমি আর বেশি কথা বলছি না, বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনারা এনজয় করুন। আধিরাও গান করেছে, সেটাও এনজয় করুন। তাহলে আবার দেখাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই। Namaste, Masharele, Hansavayini, Masha. প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিনতা কোথায় পেলে ভাই এমন রঙিনতা তোকে লাল নীল ঝিলে মিলে আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিনতা কোথায় পেলে ভাই এমন রঙিনতা তুমি তুলে কোনো ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে ওই মধু দাও তুমি তুলে কোনো ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে ওই মধু দাও ওই পাকা দাও সোনালি রূপালি পরাগো মাখা কোথায় পেলে ভাই এমন রঙিনতা কোথায় পেলে ভাই এমন রঙিনতা প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন